এই দেখো ওই মাংস থেকে লেগ পিসগুলো আর একটুখানি নিয়েছি, নিয়ে তো এবার ম্যারিনেট করছি করবো বলে। তো এতে দিয়েছি সর্ষের তেল, রসুন বাটা, কসুরি মেথি দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু হলুদ দিয়েছি, নুন দিয়েছি, টক দই দিয়েছি, দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো। রেখে তারপর এটাকে আমি গ্যাসে করব। আমি করি সাধারণত মাইক্রোওভেনে, কিন্তু অসুবিধা থাকার জন্য আমি আজকে গ্যাসেই করব। তো দেখি, মাইক্রোওভেনে করি করো, মাইক্রো গ্রিল অপশানে যে গ্রিল করে নিলে হয়ে যাবে। এবার এটাকে মাখিয়ে নেবো ভালো করে। তো তন্দুরির চিকেনগুলো লেগ পিসগুলো একটু বড় হয়, তো আজকে এনেছে ওর থেকেই নিয়ে করছি। ফ্রিজে রেখে দেবো, তারপর করবো। মেন একটা কথাই তো বলা ভুল হয়ে গেছে, তো এতে গরম মশলাও রয়েছে আর একটু তন্দুরি এভারেস্টের তন্দুরি মশলা দিয়েছি। ফ্রিজ থেকে বার করে 3 ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম। এবার করতে দেবো, একটু বাটার কষে নিয়েছি, এবার দিয়ে দেব এটা একদম অল্প আছে, আস্তে আস্তে এটা করবো দেবো। এবার এক পিঠ উল্টে নেব, আবার এই দিকটা 5 মিনিট উল্টে নেব। সেদ্ধ হয়ে গেছে। আমি প্রথমটা একদম আঁচ কমিয়ে 10 মিনিট প্রথম দিকটায় করেছি, ভালোই সেদ্ধ হয়ে গেছে। সুন্দর হয়েই গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। এটা পুরোটাই কম আঁচে হবে, এপিট ওপিট করে উল্টে নিয়ে কম আঁচে। তো হয়ে গেছে। এবার একটু আমি ব্রাশ করে নেব, একটু বাটার ব্রাশ করে নেব। প্রত্যেকে একটু বাটার ব্রাশ করে নিলাম। রেডি। কেমন লাগলো জানিও। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। চলি, টাটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার চিকেন তন্দুরি রেডি।